আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা শিখেছিলাম অনেকগুলো অ্যান ওয়ার্ড সাবস্টান্টিভ। আশা করি আপনারা এগুলোকে একবার ভালো করে মুখস্থ করে নেবেন, যাতে কোথাও এই শব্দগুলো দেখলে বা শুনলে আপনার সাথে সাথে বুঝতে পারেন তারা কি সম্পর্কে কথা বলছে বা লিখতেছে, এরকম যাতে খুঁজতে না হয় যে এটার মানে কি বা ওটার মানে কি। তো আমরা বলেছিলাম যে আজকে আমরা দেখব কিছু অ্যাথওয়ার্ড সরি সো আশা করি রুলটা আপনাদের মনে আছে। আমরা আমাদের 4 নম্বর টিউটোরিয়াল রুলটা নিয়ে কথা বলেছিলাম যে অ্যাথওয়ার্ড ও কনসোনান্ট, একটা অ্যাথওয়ার্ড সে যদি কনসোনান্ট হয় অথবা একটা অ্যাথওয়ার্ড সে যদি শেষ হয় ভোকাল দিয়ে। সো অ্যাথওয়ার্ড কনসোনান্ট, অ্যাথওয়ার্ড বা ভোকাল। কনসোনান্টের ক্ষেত্রে হবে ইটি ইথিয়া, ভোকালের ক্ষেত্রে হবে তিয়া, শুধু তিয়া, ইটি অথবা টি। সো আজকের যে এক্সাম্পলগুলো আমরা দেখব এগুলো সবগুলো হবে অ্যাথওয়ার্ড। সো এখানে অ্যানওয়ার্ড আসার কোনো ইয়ে নাই। সো আমরা যদি বলি যে আমরা যদি লিখি যে অ্যাথলিভ একটি জীবন, তো রুল অনুসারে আমাদেরকে দেখতে হবে আমাদের শব্দটা কি দিয়ে শেষ হয়েছে। শেষ হয়েছে ভিয়া দিয়া, যেটা হচ্ছে একটি কনসোনান্ট। তার মানে আমরা বুঝতে পারতেছি কি হবে, লিভ এট। আমি যদি লিখি এট প্রবলেম, আমরা চেক করব প্রথমে কি দিয়ে শেষ হয়েছে, এম কনসোনান্ট, তার মানে প্রবলেমেট, ইটি প্রশ্লুতেড, শেষে ইটি যুক্ত হবে। কিন্তু আমি যদি বলি এট মেদেল্যান্ডে একটি মেসেজ, এখানে আমাদের দেখতে হবে আবার আগের মতো শেষ হয়েছে ই দিয়া, ইয়ে হচ্ছে একটি ভোকাল, তার মানে মেদেল্যান্ডেট শুধু টি হবে। মেদেল্যান্ডেট একটি মেসেজ, এট প্রবলেম মানে একটি সমস্যা, এট লিভ মানে একটি জীবন। তো আমি যদি বলি এট বর্ন একটি বাচ্চা, শেষ হয়েছে এন দিয়ে, বর্নেট। তো হয়তো আপনাদের কাছে রুলগুলো এখন ক্লিয়ার হয়ে গেছে অলরেডি, এতগুলো এক্সাম্পল দেওয়ার পর। বাট তারপর আমি অনেকগুলো শব্দ লিখে যাব, যাতে আমার সাথে প্র্যাকটিস হয় আপনাদের আর আমারও একটু প্র্যাকটিস হয়। সো অ্যাট বোর্ড একটি টেবিল, যেহেতু ডি দিয়ে শেষ হয়েছে হবে বোর্ডেট। লক্ষ্য করবেন আমরা কিন্তু এখনও সিঙ্গুলারে আছি, আমরা কিন্তু এখনও ওই যে দুটো হলে প্লুরাল হলে কী হবে ওদিকে আমরা এখনও যাই না, ওগুলো আসবে একটু পরে। সো আমরা আগে সিঙ্গুলারকে কীভাবে অবিস্তেম থেকে বিস্তেমতে নেওয়া যায় ওইটা শিখতেছি। তো আগে শিখেছিলাম আমরা শুধু অ্যান ওয়ার্ডগুলো, আর আজকে আমরা শিখতেছি অ্যাথ ওয়ার্ডগুলো, দুটোই কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা শিখতেছি। সো অ্যাথ বুড হবে বুডেত, অ্যাথ স্লথ একটি প্রাসাদ হবে স্লথেত, ইটি, যেহেতু আমাদের এখানে টি দিয়ে শেষ হয়েছে এবং টিতে আমরা জানি কনসোনান্ট। তো আপনারা চাইলে ভোকালগুলোকে সামনে লিখে রাখতে পারেন কোথাও কাগজে বা কোথাও, তাহলে বা একবার মুখস্থ করে ফেলেন ভালো করে, তাহলে দেখলে বুঝতে পারবেন যে এটা কি ভোকাল না এটা কনসোনান্ট। যেটা কনসোনান্ট তার মানে ইটি যুক্ত হবে, যেহেতু এইটা ভোকাল তার মানে শুধু টি যুক্ত হবে, অনেকটা এরকম যাতে সাথে সাথে আপনারা বলতে পারেন। তারপরে আমি যদি বলি এত হেফতে, তখন হবে যেহেতু ইয়া দিয়ে শেষ হয়েছে হবে হেফতেদ। হেফতের বাংলা হচ্ছে মনে হয় একটা কাগজের মতো হয়ে গেছে, এত হেফতে। এইরকম কাগজ, এইগুলোকে হেফতে বলা হয়, এইগুলোকে হেফতে বলা হয়। তো তারপরে আমি যদি বলি
যেমন কি বলা যায়, ett jobb, একটি চাকরি, এটা শেষ হয়েছে বি দিয়ে, সো আমরা বলবো jobbet। কিন্তু আমি যদি বলি ett spöke, এটা শেষ হয়েছে ই দিয়ে ভোকাল, তাহলে হবে স্পার্কেট। স্পার্কেট মানে হচ্ছে ভূত, জিনভূত বলি যে আমরা ওইটাকে স্পার্কে, এট স্পার্কে একটি ভূত। আমি যদি লিখি এট টক, একটি ছাদ, বাড়ির ছাদ, তখন হবে টকেট, এট টক টকেট। কিন্তু আমি যদি বলি এট নে, হাঁটু, তখন আমরা বলবো নেট, সরি নেট, যেহেতু শেষ হয়েছে এ দিয়ে, এ যেটা হচ্ছে ভোকাল। আমি যদি লিখি এট ব্রেভ, একটি চিঠি, হবে ব্রেভেট, এই চিঠিটি। কিন্তু আমি যদি লিখি এট অ্যাপলে, শেষ হয়েছে ইয়া দিয়ে, সো আমরা বলবো অ্যাপলেট, এই আপেলটি। তারপরে আমি আরো কয়েকটা শব্দ লিখে যাই, যেমন এট শক হবে শকেট, একটি কিচেন। তারপরে এট রুম, একটি রুম হবে রুমমেট, এখানে একটু আলাদা, যদিও এখানে আরেকটা এম যুক্ত হবে, রুমমেট। তারপরে আমি যদি বলি এট ওর, এক বছর, ওরেট। তারপরে আমি যদি লিখি এট হভ, একটি সাগর, হভেট। তারপরে এট ফ্রিমার্কে লিখতে পারি আমি, ফ্রিমার্কে মানে স্ট্যাম্প, ওই যে আমরা চিঠি পাঠানোর সময় যে একটা ইয়া পাঠাই, ওটাকে ফ্রিমার্কে বলে। তো বলবো ফ্রিমার্কেট, যেহেতু ই আছে সো হবে টি, ফ্রিমার্কেট। এট ল্যান্ড, একটি দেশ, হবে ল্যান্ডেট। কিন্তু আমি যদি বলি এট område, একটি এলাকা, শেষ হয়েছে ই দিয়া, সো আমাকে বলতে হবে området, শুধু টিয়া, শেষে শুধু টি যুক্ত হবে। যদি বলি এট kvitto, একটি রিসিপ্ট, মানে আমরা কিছু কিনা পরে যে ইয়েটা পাই রিসিপ্ট, ওইটা হবে kvittot, শুধু টিয়া, যেহেতু ও দিয়ে শেষ হয়েছে, আর ও হচ্ছে ভোকাল। তো আশা করি আপনারা অনেকগুলো ওয়ার্ড শিখে নিয়েছেন এখানে, এবং সেগুলোকে কীভাবে বেস্তেমদে নিতে হয় ওটাও শিখছেন। তো রুলটা হচ্ছে, শব্দটাকে দেখবেন কি কনসোনান্ট দিয়ে শেষ হয়েছে না ভোকাল দিয়ে। কনসোনান্ট দিয়ে হলে একটা, ভোকাল দিয়ে হলে একটা। kvitto, område, köket, rum, år, ett hav, frimärke, landet, äpple, brevet, knä, taket, এরকম। তো আজকে এতটুকুই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা সুবস্টান্টিভের অন্য একটি টপিক নিয়ে হাজির হব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।